সুমিতা দি, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো দিদি, আমার কোনো ভাষা নেই। তার কারণ অনেক কিছুতেই শোনা যায় যে ম্যাজিক ম্যাজিক ম্যাজিকের মতো কাজ হয়েছে, সব ম্যাজিকের মতো কাজ হয়েছে। কিন্তু দিদি, আমি ম্যাজিক কিনা জানি না, কিন্তু অসীম ঐশ্বরিক ক্ষমতা, অসীম ঈশ্বরের শক্তি আপনার মধ্যে আছে দিদি, এটা আমি বুঝতে পেরেছি। তার কারণ আমার রিলেশনশিপের মধ্যে যে বাধা ছিল, যে মানুষটা আমার থেকে এত দূরে দূরে থাকতো, সেই মানুষটা আজ আমার নিজের হয়ে গেছে। আজ সে নিজের থেকেই আমার কাছে আপন করে নিয়েছে নিজেকে। আপনাকে ধন্যবাদ বলার মতো ভাষা আমার নেই দিদি, তবে শতকোটি প্রণাম আপনাকে। আপনি দিদি না, আপনি মা। আর কিছু বলে আপনার কোনো রকম, মানে আপনার জন্য যা বলা হবে সেটাই যেন কম। আর কিছু বলতেই ভাষা নেই আমার। একটাই বলবো, দিদি শতকোটি প্রণাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার। আজকে আপনাদের সামনে যে ভিডিও বানাতে চলেছি বা যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মানে খুবই দরকারি ভিডিও। আপনাদের মধ্যেই প্রচুর দর্শক বন্ধু কিন্তু আমায় রিকোয়েস্ট করেছেন বা জানিয়েছেন যে দিদি ভাই এমন একটা ভিডিও বানাও যে আমাদের লাইফে খুব কাজে লাগে, যেটা থার্ড পার্টি মানে থার্ড পার্সন, আপনাদের ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি যদি কেউ এসে গিয়ে থাকে, তাকে আপনি কি করে সরাবেন আপনার জীবন থেকে, কি করে আপনার লাইফ থেকে পুরোটা বের করে দিতে পারেন। আপনার এবং আপনার হাজবেন্ডের মাঝখানে, আপনার আপনার বউয়ের মাঝখানে, আপনার লাভারের মাঝখানে মানে আপনার গার্লফ্রেন্ডের মাঝখানে, আপনার এবং আপনার বয়ফ্রেন্ডের মাঝখানে বা যে কোনো ভালোবাসার মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি যদি চলে আসে, তাকে কি করে আপনার জীবন থেকে একেবারে পুরো বের করে দেবেন, মানে উধাও করে দেবেন, ভ্যানিশ করে দেবেন। তো এরকম একটা ভিডিও সবাই চাইছিলেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও। থাম্বনেল দেখেই কিন্তু আপনারা কিছুটা বুঝতে পেরেছেন বা বুঝে গেছেন এই বিষয়বস্তু নিয়ে। সবটা জানতে গেলে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি বানাতে চলেছি, এটা কিন্তু প্রত্যেক জীবনেরই, এটা কিন্তু বর্তমান যুগের প্রত্যেকটা সংসারে বা প্রত্যেকটা ভালোবাসার মাঝখানে কিন্তু হয়ে চলেছে, মানে থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি। কোনো না কোনো জায়গা থেকে দেখবেন একটা তৃতীয় ব্যক্তি, আপনি খুব ভালো সংসার করছিলেন, আপনি খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিলেন আপনার হাজবেন্ডের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে, খুব ভালোভাবে আপনার কিন্তু জীবন চলছিল। হঠাৎ কোথা থেকে একজন চলে এলো, মানে আপনাদের মাঝখানে কোনো একজন তৃতীয় ব্যক্তি চলে এলো। খুবই বাজে ব্যাপার, খুবই খারাপ লাগার বিষয়। দেখুন, আপনারা কিন্তু সুখে থাকছিলেন, কিছু কিছু মানুষ হয় যে আপনাদের সুখ কিন্তু তাদের বরদাস্ত হয় না, মানে সহ্য করতে পারে না। আপনি ভালো আছেন বা আপনি সুখে আছেন, এটা কিন্তু তার মোটেই ভালো লাগছে না। তো কি করবে, আপনাদের মাঝখানে ঢুকে গিয়ে আপনাদের যে ভালো সম্পর্কটা ওটাকে শেষ করে দিতে চাইছে, পুরোপুরি শেষ করেও দিচ্ছে। প্রচুর এরকম রয়েছে যাদের সম্পর্ক একেবারে শেষ হয়ে গেছে। কার জন্য? না থার্ড পার্সন, তৃতীয় কোনো ব্যক্তির জন্য। হ্যাঁ বন্ধুরা, এরকম প্রচুর কিন্তু এখন দেখা যায় যে তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সম্পর্ক একদম টিকছে না বা ভালো ভালো সম্পর্ক পুরো ভেঙে যাচ্ছে। আপনি আপনার লাইফ পার্টনারের সাথে কিন্তু বেশ কাটাচ্ছিলেন, খুব ভালোভাবেই চলছিল, সবটা কিন্তু খুব ভালোভাবে চলছিল। আপনার পার্টনারও আপনার প্রতি কেয়ারিং ছিল, ভালোবাসতো, খোঁজ নিত, সমস্ত কিন্তু ঠিকভাবেই যাচ্ছিল। হঠাৎ কি হলো, মাঝখানে একজন কেউ চলে এলো, থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি। কিছু করার নেই, এগুলো কিন্তু এখনকার যুগে বর্তমানে প্রচুর হয়ে চলেছে। আপনি তো ওইভাবে কিছু করতে পারবেন না, তো কি করবেন? আজকের উপায় কিন্তু তার জন্যই, যে থার্ড পার্সন যদি আপনার লাইফে চলেই আসে, তাকে কি করে দূর করবেন, মানে একদম আপনার লাইফ থেকে বের করে দিতে পারবেন, মানে রিমুভ করা, পুরো উধাও করে দেওয়া বা পুরো মুছে দেওয়া। যে ছিলই না, যে আপনাদের লাইফে কিন্তু ছিলই না, ধরুন সে চলে এসেছিল, তাকে কিন্তু আবার উধাও করে দেওয়া বা রিমুভ করে দেওয়া। আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এই নিয়ে। তো ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, প্রত্যেকটা কথা বা প্রত্যেক জিনিস যা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যে কথাটা আপনি মিস করে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টেকনিক করতে বা উপায় করতে
সমস্যা হতে পারে বা আপনি প্রবলেমে পড়তে পারেন। তাই বলবো ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে একদম 100% বলছি চারানারও কাজ হবে না, মানে সত্যিই হবে না। কেন বলছি, স্কিপ করে গেলে কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকের মাথায় ঢোকে না। উপায় তো 2 মিনিটের থাকে, ওই উপায় করতে গেলে কিন্তু পুরোটা বুঝতে হয় আগে, বোঝার পরে আপনি কিন্তু সমস্ত জিনিসটা ঠিকভাবে করতে পারবেন। আপনি যদি ডিরেক্ট প্রথম থেকে কেটে গিয়ে একদম উপায়তে চলে যান, তাহলে মাঝখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে ওটা কিন্তু আপনি মিস করে যাবেন। তাহলে কি হবে, উপায় কিন্তু আপনার সঠিকভাবে করা হলো না। যারাই এটা করতে চাইছেন বা করেন, তাহলে কিন্তু দেখবেন তাদের ক্ষেত্রেই সমস্যাটা হয়, বাকি সবার কিন্তু কাজ হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আপনার লাইফে যদি কোনো থার্ড পার্সনের আগমন হয়ে থাকে বা আপনার জীবন সুন্দরভাবে কাটছিল সেটা যদি কেউ নষ্ট করে থাকে বা মাঝখানে কেউ যদি চলে এসে আপনার জীবনটা পুরো তছনছ করে দিয়ে থাকে, তাহলে কি করবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে কি করে আপনি আপনার লাইফে থার্ড পার্সনকে বাইরে বার করবেন বা তৃতীয় ব্যক্তিকে উধাও করে দেবেন বা রিমুভ করে দেবেন। তবে উপায় বলার আগে একটা কথাই অবশ্যই বলবো, যে সবাই কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন। উপায় করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন বা যে সামগ্রীগুলোর প্রয়োজন, সেগুলো কিন্তু আপনার আশেপাশেই সব জিনিস, মানে আপনার রান্নাঘরেও পাওয়া যাবে, গ্রসারি শপে পাওয়া যাবে, মুদিখানার দোকানে পাওয়া যাবে। তো সেগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, লিখে নিতে হবে, না লিখলে কিন্তু মিস কোনো না কোনোটা হয়ে যেতে পারে। কারণ কয়েকটা জিনিস অবশ্যই আছে যেগুলো লেখার খুব প্রয়োজন। জিনিস খুবই সামান্য, খুবই জানা, সবার জানা, সবাই চেনেন, কিন্তু তবুও লিখে নেওয়াটা জরুরি যে কি কি লাগছে। তাই বলবো সবাই খাতা পেন নিয়ে অবশ্যই বসুন। এই উপায় কবে করবেন, কখন করবেন? এই উপায় করবেন শনিবার দিন। শনিবার ছাড়া কিন্তু কোনোবার এই উপায় করা যাবে না, কোনো দিন নয়, অন্য কোনো দিন কিন্তু করা যাবে না। শুধু কিন্তু আপনি শনিবারই এই উপায়টা করতে পারবেন। তো উপায়টি কোন দিন করবেন? শুধু শনিবার করবেন। আর কখন করবেন? বিকেল মানে সন্ধ্যের পর থেকে। সন্ধ্যের পর থেকে রাত 12টার আগে। রাত 12টা হলে আবার ওটা সানডে হয়ে যাচ্ছে, মানে রবিবার হয়ে যাচ্ছে। তাই কিন্তু এটা রাত 12টার আগেই করতে হবে। শনিবার করবেন, রাত 12টার আগে করবেন, সময় অনেকটা পাচ্ছেন। সন্ধ্যে থেকে রাত 12টার আগে পর্যন্ত অনেকটা সময়। তার আগে সব প্রিপারেশন নিয়ে রাখবেন, সমস্তটা জোগাড় রাখবেন, যা যা বলছি আমি নোট ডাউন করে নেবেন। সেগুলো সবকিছু আপনি নিয়ে তারপর কাজ করতে বসবেন। এমন নয় যে এটা ভুলে গেলাম আবার পরে নিয়ে নেবো, ওটা ভুলে গেলাম আবার পরে নিয়ে নেবো, এগুলো কিন্তু করা যাবে না। টেকনিক করার সময় কিন্তু ভুল করা যায় না, ভুল করলে কিন্তু টেকনিক হয় না, টেকনিকে ফল পাওয়া যায় না। হয় না মিন্স ফলটা পাবেন না। আপনি ধরুন টেকনিক করছেন, টেকনিকে যদি কোনো ভুল করেন, তাহলেও কিন্তু টেকনিক আপনার ফলস হয়ে যাবে, মানে মিস হয়ে যাবে, হবে না। কারণ টেকনিকে কিন্তু ভুল ভ্রান্তি চলে না। তাই সুন্দরভাবে লিখে নিয়ে, সুন্দরভাবে কিনে, একদম সুন্দরভাবে কাজটি কিন্তু করতে হবে। তো কি কি লাগবে সেগুলো আগে লিখে নিন। উপায় করতে লাগবে একটা নিখুঁত পান পাতা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় নিখুঁত পান পাতা। আর 11টা গোলমরিচ লাগবে। 11টা গোলমরিচ লাগবে, একটা নিখুঁত পান পাতা লাগবে, দুটো ফুলওয়ালা লবঙ্গ, মানে ফুলযুক্ত লবঙ্গ, যেগুলোর ফুলগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। দেখবেন লবঙ্গ কিন্তু খুব সুন্দর, ফুলগুলো বোঝা যায় যে লবঙ্গটা খুব মানে ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। সেরকম দুটো লবঙ্গ নেবেন, একটু গাওয়া ঘি নেবেন, আর একটু বাতাসা নেবেন। যে কোনো বাতাসা হতে পারে, সাদা বাতাসা বা লাল বাতাসা, মানে গুড়ের বাতাসা বা চিনির বাতাসা। অল্প, বেশি নয়, অল্পই লাগবে। অল্প কালো তিল লাগবে, একটা সাদা কাগজ লাগবে, মানে ছোট একটা সাদা কাগজ লাগবে, অল্প কালো সর্ষে, অল্প কালো সিঁদুর। বুঝতে পেরেছেন? কালো সর্ষে মানে যেগুলো আমরা খাই, রান্নাঘরে ইউজ হয়, ওই সর্ষে কথাই বলছি। অল্প কালো সর্ষে আর সিঁদুর, যে সিঁদুর সবাই পরে, আপনারা পরেন, ওই সিঁদুরই বলছি, ওই সিঁদুর লাগবে। প্রথমে কি করবেন, ওই যে সাদা কাগজ বলেছিলাম ছোট, ওটার মধ্যে নাম লিখবেন কালো কালি দিয়ে। একদম অন্য কালি কিন্তু চলবে না, শুধু কালো কালি লাগবে। কালো কালি দিয়ে নাম লিখবেন। নামটা কার লিখবেন? সেটা হচ্ছে আপনাদের মাঝখানে যে থার্ড পার্সন, মানে তৃতীয় ব্যক্তি, আপনার আর আপনার হাজবেন্ডের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি, আপনার আর আপনার ওয়াইফের মাঝখানে, বা আপনার লাভারের মাঝখানে, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মাঝখানে, যে কোনো তৃতীয় ব্যক্তি থাক, সে পুরুষই হোক বা মহিলাই হোক, তার নামটা কিন্তু আপনি ওইখানে লিখবেন। কোনখানে? ওই সাদা কাগজটার মধ্যে। কোন কালি দিয়ে? কালো কালি দিয়ে লিখবেন। বুঝতে পেরেছেন? ওই পান পাতার মধ্যে রাখবেন। তারপর কি করবেন, দুটো যে লবঙ্গ রয়েছে, মানে নিতে বলা হয়েছিল, ওই ফুলযুক্ত লবঙ্গ দুটো ভালো করে ঘিতে মাখাবেন। গাওয়া ঘি যেটা বলেছিলাম লাগবে, ওই ঘিয়ের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেবেন। মাখানোর পর ওই লবঙ্গ দুটো কিন্তু আপনি পান পাতার উপর রাখবেন। ওই যে কালো সর্ষে বলেছিলাম, কালো সর্ষেও কিন্তু আপনি পান পাতার উপর রাখবেন। আর 11টি যে গোলমরিচ বলেছিলাম,
ওই গোলমরিচও কিন্তু আপনি পান পাতার উপর রাখবেন। একটা বাতাসা রাখবেন, সর্ষে রাখবেন, আর সর্ষে মানে অল্প একটু সর্ষে, কতটা সর্ষে লাগবে এরকম মাপের কিছু নেই, জাস্ট অল্প কিছুটা সর্ষে আপনি ওই পান পাতার মধ্যে রাখবেন। তারপর কি করবেন, কালো তিল, কালো সর্ষে যেটা বলেছিলাম সেটা কিন্তু পান পাতার মধ্যেই দিতে বলছি। মানে যা যা জিনিসগুলো আমি লিখতে বলেছিলাম প্রথমে, সেই সব জিনিসগুলো কিন্তু পান পাতার মধ্যে অল্প পরিমাণে দিতে হবে, জাস্ট অল্প পরিমাণে। ওই যে লেখা কাগজটা সব সময় কিন্তু আপনি পান পাতার মধ্যে দেবেন। দেওয়ার পর সিঁদুর যে বলেছিলাম লাগবে, সেই সিঁদুর কিন্তু আপনি কিছুটা ছিটিয়ে দেবেন। কোথায় ছিটিয়ে দেবেন, ওই সব সামগ্রী যার উপর রাখলেন, মানে পান পাতার উপরে রাখলেন, ওই নাম, শত্রুর নাম লেখা কাগজ। শত্রু মানে আপনাদের লাইফে কেউ থাকা মানে থার্ড পার্সন, সে তো শত্রুই আপনার, তো তার নাম লিখেছিলেন, সেইগুলো সমেত যা যা রেখেছিলেন পান পাতার মধ্যে, তার মধ্যে কিন্তু কিছুটা সিঁদুর ছিটিয়ে দেবেন হাত দিয়ে। হ্যাঁ, হাতের এরকম করে কিছুটা সিঁদুর ছিটিয়ে দেবেন পান পাতার মধ্যে। তারপর কি করবেন, ওই পান পাতাটা মুড়িয়ে নেবেন, একটু মুড়িয়ে নেবেন, বেশি জোর দেবেন না, তাহলে ফেটে যেতে পারে। পান পাতা তো প্রচন্ড শক্ত হবে এরকম নয়, জাস্ট হালকা করে একটু মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে একটা কাগজ নেবেন, কাগজের মধ্যে একটা সাদা কাগজ নেবেন, পরিষ্কার সাদা কাগজ নেবেন, তার মধ্যে পান পাতাটা ওই মোড়ানো অবস্থায় রেখে ভালো করে ফোল্ড করে দেবেন। দিয়ে কি করবেন, 4 রাস্তার মোড়ে শনিবার 12টার আগে, মানে রাত 12টার আগে, রাত 12টার আগে কিন্তু 4 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন। যে কোনো 4 রাস্তার মোড়, আপনার বাড়ির সামনে যে কোনো 4 রাস্তার মোড় রয়েছে, বা আপনার বাড়ি থেকে একটু দূরে রয়েছে, একটু দূরেই চলে যাবেন, কিছু করার নেই, করতে তো আপনাকে হবে, উপায় না করলে কাজ হবে না, তাই কিন্তু উপায় এভাবেই করতে হবে। আপনাকে যে কোনো 4 রাস্তার মোড়ে গিয়ে ওটা ফেলে দিয়ে আসতে হবে। এইভাবে কতদিন করবেন, 7টা শনিবার করবেন, পরপর 7টা শনিবার করবেন। এই উপায় সমস্ত ধর্মের লোকই কিন্তু করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো বাধা নেই, আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে বসতে হবে বা কিছু এরকম কোনো বিষয় নেই। আপনি যেই সময়টা মনে হবে যে এই সময়ের পর থেকে আপনি করতে পারবেন, ঠিক তখনই সব সামগ্রীগুলো গুছিয়ে নিয়ে বসে এই কাজগুলো একসঙ্গে করে তারপর আপনি চৌরাস্তায়, মানে 4 রাস্তার মোড়ে যাবেন আর ওটা ফেলে দিয়ে আসবেন। এইভাবে 7টা শনিবার করার পরে দেখবেন কিন্তু চমৎকার রেজাল্ট পাচ্ছেন। 2-1 সপ্তাহ করার পরেই কিন্তু আপনি রেজাল্ট পেতে শুরু করবেন। সুতরাং বাকি যে সপ্তাহগুলো রয়েছে সেটা কিন্তু করতে হবে, মানে 7টা শনিবার কিন্তু আপনাকে করতেই হবে, কোনো রকম মিস নেই। ধরুন আপনার লাইফ থেকে তৃতীয় ব্যক্তি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ করার পর চলে গেছে বা যাচ্ছে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ছেড়ে দেবেন না। যদি না যেয়ে থাকে তখনও ছাড়বেন না, যদি চলে গিয়ে থাকে তাহলেও কিন্তু ছাড়বেন না, কারণ আপনাকে করতেই হবে 7টা শনিবার। বুঝতে পেরেছেন? 7টা শনিবার পর 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 করতে থাকবেন। করার পরে দেখবেন দারুণ রেজাল্ট, চমৎকার রেজাল্ট পাবেন, খুব সুখে থাকবেন, খুব ভালো থাকবেন, খুব মন দিয়ে উপায় করবেন, খুব বিশ্বাসের সহিত করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেতে শুরু করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমানে হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, আপনি আপনার বাড়ি বসেই আপনি আপনার বাড়ি বসেই শিখে আপনার এবং আপনার পরিবারের সবারই কিন্তু উপকার করতে পারবেন। যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। বর্তমানে সমস্ত কোর্সই কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে। তখন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়।